ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধের প্রতিবাদে রাজধানী মিরপুর এলাকার প্রধান সড়কসহ অলিগলিতেও ছড়িয়ে পড়েছে চালকদের বিক্ষোভ। মিরপুর 10 নম্বর থেকে 12 নম্বর পর্যন্ত সড়কে যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে ব্যাটারি চালিত অটোরিকশা চালকরা। এটা তো অবৈধ হয়েই থাকে, এটা কি কারেন্টের সমস্যা হয়ে থাকে। হাজার হাজার মানুষের অফিস আদালতে এসি চলে, এটা মেট্রো চলতেছে এসি কারেন্টে, তাহলে এখানে কারেন্ট সমস্যা হইতেছে না? তাহলে আমাদের কাছে অটোতেই কেন কারেন্ট সমস্যা? আমরা কারেন্টে 100 টাকা করে ডেলি কারেন্ট বিল দিয়ে সরকারের মিটার নামিয়ে মিটার টাকা ভরে তাহলে আমরা অটোরিক্সা চালাইতেছি, অবৈধ চলতেছি। তারপরে ব্যাটারি গুলো আইতেছে চায়নার থেকে, বাংলাদেশে তৈরি হইতেছে, সরকার ইম্পোর্ট করে এখানে চাঁদা খেয়ে এখানে মাল খেয়ে আমাকে এনে বলে অবৈধ। পরে দূরত্ব নেয়, গাড়ি ধরে নিয়ে যায়, আবার 1200-1300 টাকা দিলে গাড়ি ছেড়ে দিলে পরে ব্যাটারি খুলে আর গাড়ি খুলে যায়। আজ রবিবার সকাল থেকেই শুরু হওয়া বিক্ষোভ এখনো চলছে। রিকশা চালকেরা মিরপুর 10 নম্বর থেকে 12 নম্বর পর্যন্ত সড়কটি বন্ধ করে দিয়েছে। মিরপুর 12 নম্বর ক্যান্টনমেন্ট এলাকাসহ পল্লবীর সকল চালকেরা একত্রিত হয়ে বিক্ষোভ করেছে। পুলিশের সঙ্গে একাধিকবার ধাওয়া পাল্টা দেওয়া ঘটনা ঘটেছে, তবে রিকশা চালকেরা পিছু হচ্ছে না। তারা বিভিন্ন অলিগলিতেও অবস্থান নিয়ে বিক্ষোভ করছে। আবার প্রধান সড়কে এসে যানবাহনও বন্ধ করে দিচ্ছে। সকাল থেকে দফায় দফায় চলছে এই ঘটনা। দাবি করতে পারি না, আমরা অসহায়, আমার কথা কেউ শোনে না, আমরা চলতে মলতে পারি না, অনেক কাজ কাম কম, তার বিধায় একটা অটো রিক্সা লইছি, পায়ে রিক্সা চালাতে পারি না, অনেক কষ্ট পরিশ্রম, দুজন মোটা নিয়ে টানন যায় না, শৈলে তোলায় না, তার জন্য অটো রিক্সা দিয়া পরিশ্রম একটু কম হয়, সংসারটা নিয়ে সুন্দর চলতে পারছিলাম। এখন 4-5 দিন ধরে গাড়ি দৌড়া জরিমানা কথা 3500 টাকা করে, আবার আনি আবার ধরে আজকে 3টা দিন ধরে 9000 টাকা লস করছি। কিস্তিতে গাড়ি আনছি 50,000 টাকা, এই নতুন গাড়ি চলুন কেন আমরা চুরি স্যার, আমাদের একটু সুযোগ করে দেয়। এ সময় ঢাকা 16 আসনের সংসদ সদস্য ইলিয়াস মোল্লা ঘটনাস্থলে এসেও চালকদের আন্দোলন থামাতে পারেনি। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাব্বির বলেন, রিকশা চালকদের সড়ক অবরোধের কারণে তীব্র যানজটের সৃষ্টি হয়। তাদের কয়েকবার সড়কটি ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করা হলেও তারা মানেনি। তারা বাস ভাঙচুরের চেষ্টা চালায়। এ সময় তাদেরকে পুলিশ সরে যেতে বললে তারা ইট পাটকেল নিক্ষেপ করে আন্দোলন অব্যাহত রেখেছে।